গাজা দখলদার ইসরায়েল বাহিনীর বর্বর হামলায় আজ রক্তাক্ত সেখানকার আকাশ বাতাস। এর মধ্যে মিশরের মধ্যস্থতা নতুন করে ইসরায়েলের দেয়া স্বল্পকালীন যুদ্ধবিরতি প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করার জেরে গাজায় সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় গেল শনিবার গভীর রাতে এক টেলিভিশনের ভাষণে নেতানিয়াহু এই ঘোষণা দেন। এতে করে পরিস্থিতি নিয়েছে ভিন্ন মোড়। নেতানিয়াহুর এমন ঘোষণার পরপরই নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েলি বাসিন্দাদের দাবি, নিজের স্বার্থে নেতানিয়াহু প্রতিনিয়ত গাজার সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করছে। পরিস্থিতি এমন হয়েছে যেন ক্ষমতাচ্যুত হওয়ার প্রহর গুনছে নেতানিয়াহু। টেলিভিশনে দেওয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেন, আমি আইডিএফকে হামাসের উপর চাপ আরও বাড়ানোর জন্য গাজায় শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছি। আমরা অস্তিত্বের যুদ্ধে আছি, 7টি ফ্রন্টে যুদ্ধ চলছে। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তারপরও আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে এর আগে হামাসের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়, তারা ইসরায়েলি কোনো স্বল্পকালীন যুদ্ধবিরতি মেনে নেবে না, বরং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয় ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠনটি। নেতানিয়াহুর জোরগলা শান্ত না হতেই তার বিরুদ্ধে বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। গাজা চলমান যুদ্ধের জেরে দেশ জুড়ে সাধারণ জনগণের মাঝে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ দিন দিন বেড়েই চলছে। রাজধানীর তেল আবিবে ইসরায়েলি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা একটা নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। বিক্ষুব্ধ ইসরায়েলি বাসিন্দারা অভিযোগ করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে এই সংঘাতকে টিকিয়ে রেখেছেন। তাদের দাবি, তিনি জিম্মিদের জীবনের বিষয়ে উদাসীন এবং গাজার নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর ব্যাপারে কোনো মানবিকতা দেখাচ্ছেন না। তবে শুধু সাধারণ মানুষই নন, সেনাবাহিনীর একাংশ যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু বিক্ষোভ এবং অভ্যন্তরীণ চাপ উপেক্ষা করে গাজা আগ্রাসন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির চুক্তি প্রস্তাব এসেছে তা তিনি মানবেন না, বরং আইডিএফকে অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের উপর আরও চাপ বাড়াতে কঠোর নির্দেশ দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিকভাবে সমালোচনা, বিশ্বের মুসলিম দেশগুলো এক হওয়া, তার মধ্যে নিজ দেশের বিক্ষোভের মুখে পড়া নেতানিয়াহুর জন্য একদমই সুখবর নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।